সবে মা বাবা তো চায় তার ছেলে মেয়েরা ফলাফল করুক, ফার্স্ট হোক সেকেন্ড হোক, জি গোল্ডেন কে প্লাস এগুলো পাক, সবাই চা। কিন্তু যখন শোনা যায় যে বাপ বা মা গিয়া তার ছেলের নকল সাপ্লাই দেয়, এটা কি করে হয়? এর চেয়ে লজ্জাস্কর জঘন্য কি হইতে পারে? তাহলে এই বাপ আর মা তার ছেলে বা মেয়েকে কি শিখাইতেছে, তারে কি বানাইতেছে, তারে দিয়ে ভবিষ্যৎ কি হবে, দেশের কি হবে? পাশাপাশি যে শিক্ষকরা শিখাইবো ছেলে মেয়েদেরকে, তারা নিজেরা যদি ছেলে মেয়েদেরকে তার ছেলে ভালো রেজাল্ট করছে, তার মার্কেট বালা করার জন্য, প্রাইভেট মার্কেট বালা করার জন্য সে যদি প্রশ্ন করে দিয়েছে এই প্রশ্ন আইতেছে লেখো, তাহলে রেজাল্ট ভালো হবে, তার মার্কেট বেশি বেশি প্রাইভেট ছাত্র পাইব, এইসব চিন্তা ভাবনা থেকে তারা এগুলি করতেছে। তাহলে তারা এই দেশ জাতিকে কি দিচ্ছে? অনেক কথা কইলে তো খারাপ কথা, কিন্তু এই আসল দেশের জাতির স্বার্থে তাদেরকে তো মানে কি, দে শুড গো টু ফায়ারিং স্কোয়াড। এটা তো খুব খারাপ হতো, কিন্তু ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত। আমরা তো লেখাপড়া করছি, আমরা বাপ না তো খবর রাখছি, স্কুলে গেছি, এমনকি মাঝখানে পরে খবর হয়েছে ঠিক মতো জানি, আর মানে ছেলে মেয়ের পিছনে ফাঁসা পিছনে লাগিয়ে থাকে, যা লাগিয়ে থাকেন ভালো কথা, কোনো অসুবিধা নাই, কিন্তু এই আকামটা করেন কেন? তারা বাবা জিনিস শিখান, এটা তো খুব দুঃখজনক। এরা তো একেবারে প্রাইমারি লেভেল বাচ্চা, একেবারে বাচ্চা, এরা মুমের মতো, যেভাবে আপনি বানাবেন সেইভাবে আপনি বানাইতে পারেন। ঠিক এই অবস্থা তো সঠিকভাবে করবেন। আর ফার্স্ট সেকেন্ড হলে কি? আমি তো খুব খারাপ ছাত্র আসলাম, আর আমার মতো খারাপ ছাত্র যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারে, তাহলে অত ভালো ছাত্র হওয়ার দরকারটা কি? আর আমার মনে হয় এই যে নকল, এখানে মাননীয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আছে, এরপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মিনিস্টার সাহেবরা তো একজন আলাপ করে। আমার মনে হয় এই যে এখন কি ওই যে টিক মার্ক দিয়া দেয়, হ্যাঁ না উত্তর, ইট শুড বি স্টপড। এবং এখানে এমন সিস্টেম করা দরকার যে প্রশ্ন আগে জানাই দিব যে এই প্রশ্ন আইব, এরপর তুমি লেখো। নকল এরা কি প্রশ্ন আউট করবো, আমরা নিজেরাই আপনার মিনিস্ট্রি থেকে বলে দেন এই প্রশ্ন এইভাবে আপনি 20টা 25টা প্রশ্ন করেন, সমস্ত কোর্স সিলেবাস যা আছে সবগুলো মিলা 20টা 25টা সেট প্রশ্ন তৈরি করা, সব প্রশ্ন ওয়েবসাইটে দিয়ে দেন, এর ভিতর থেকে প্রশ্ন আইব। 25টা প্রশ্ন যদি একটা সিলেবাসের মধ্যে যদি 25টা প্রশ্ন থাকে কভারিং দি এন্টায়ার সিলেবাস, তাহলে এটা যদি জানায় এই 25টা থেকে কোন দায় বইটি কোথাও না, তাহলে 25টা প্রশ্নের উত্তর যদি কোনো ছেলে মেয়ে শিখতে পারে, তাহলে তো পাস করাই দরকার। এটা নকল করবে, করো নকল, কিন্তু 25টা প্রশ্ন সবটাই তোমাকে পড়তে হবে। ঠিক এই সিস্টেমে যদি হয়, তাহলে প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা, মাথা খারাপ বা মাথা গরম থাকবে না। আমার মনে হয় এই ধরনের সিস্টেম করা দরকার, যে হ্যাঁ 25টা প্রশ্ন এই দিলাম, এর ভিতরে কোন দায় বলতাম না। ঠিক প্রশ্ন হলে যাওয়ার 5 মিনিট আগে বলা হবে এই সেট দিয়া দাও, যে সেট দেওয়ার কথা বলে এটা সারা বাংলাদেশে এইভাবে দিয়ে দিল। ঠিক এই সিস্টেমে যদি করি, তাহলে প্রশ্ন 25টা আগে আউট করে দিলাম, নকল করতে থাও, কোনো অসুবিধা নাই। দিস শুড বি দি সিস্টেম। নকল ঢোকাল এগুলি বন্ধ নিয়ে এত চিন্তা ভাবনা করে এই সিস্টেম যদি করা হয়, তাহলে আমরা ওভারকাম করতে পারি। তবে কথা হলো শুধু এইটা না, আমার কথা হলো বাপ মা শিক্ষক তারা কিভাবে নকল দেওয়ার চিন্তা করতে পারে, এটা তোমার মাথার মধ্যে আয় না। এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং যদি কোনো ছেলে বা মেয়ে যদি নকলের চিন্তা অন্য 2 নম্বরের চিন্তা করে, তাহলে তার বাপ মাকে তো বলতে হবে তো অন্যায় কাজ এটা করো না, তুমি বাবা ফেল করো, তবু ভালো, কিন্তু এই আকামটা করো না। আমরা যে আমাদের বাপরা চলে আবার জানতো না, কিন্তু আমরা বাপরা কোনোদিন এই চিন্তাই করতে পারে না যে আমার ছেলে নকল করবো। এই যে খারাপ করছে, অনেক সময় পরীক্ষা ফেল করছে, তবু নকল করলে এটা মনে হয় যদি নকল করি আর যদি ধরা পড়ে যায়, তো মনে হয় যে আত্মহত্যা করতে হবে। মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? ভালো ছাত্র বাসে পড়ছে, প্রশ্ন বুঝতেছি না, জিজ্ঞাসা করে মনে করছে, তার কাছে জিজ্ঞাসা করলে তো আমার মানিজ্য সময় যাবো, কারণ হ্যাঁ টয়লেটে বাড়িও করবো, আমার জিজ্ঞাসা এটা
তাহলে এই ধরনের আত্মসম্মান বোধ নিয়ে আমরা চলাফেরা করছি, তাহলে আজকে আর এগুলি কি করে হয়? যাই হোক, এই সব থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, এই হলো বড় কথা। আর এখানে যেহেতু শিক্ষক যারা প্রাইমারি স্কুলে, আমরা তো একদম ফাউন্ডেশন, আমরা ইউ আর দি বিল্ডার্স অফ দি নেশন। এই শিক্ষকদেরকে আপনাদের দায়িত্বটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বেতন যাই পান, পদমর্যাদা যাই থাক না কেন, আমরা কিন্তু যে কদিন আমাদের প্রাথমিক শিক্ষকরা বেঁচে ছিল তাদেরকে দেখা যায় তাদেরকে পায়ে ধরে সালাম করছি, হাই স্কুলের শিক্ষকদের আমরা পায়ে ধরে সালাম করছি, কিন্তু কলেজে আর কিন্তু এটা করি নাই। সুতরাং এই যে মর্যাদা, শুধু বেতন মানে প্রোটোকল এসব ব্যাপারে যদি পিছনে আছে, এর জন্য মনে হয় আমাদের কষ্ট থাকা দরকার না। কারণ আমাদের প্রতিটি ছেলে মেয়ের মনে যেভাবে থাকবেন সারা জীবন, এইটাকে কিন্তু কোনোভাবে খাটো করে দেখার কারণ নাই। বরং যে যত সচিব মহাসচিব যে যাই হোক না কেন, আপনি যে ইজ্জত পাচ্ছেন তারা কিন্তু সেই ইজ্জত কোনো কালেই পাবেন না। মানুষের কাছে শুধু টাকা পয়সা সম্মান বড় কথা, যে মানুষের যে মনে শ্রদ্ধা যে জায়গাটা, এটা কিন্তু কেউ কোনোদিন পূরণ করতে পারে না। যেটা আপনারা পান এটা অন্যরা কেউ পাবেন না। যাই হোক, আমি আর বক্তব্য লম্বা করবো না, এমন গলা রাজটা একটু বিচ্ছেদ করছে, তবু কিছু কথা বলে ফেললাম। কি প্রশ্নপত্র পাস সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সাথে শিক্ষক, ছাত্র, অভিভাবকদের সংশ্লিষ্ট নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রত্যেক মা বাবাই তার সন্তানের সেরা সাফল্য দেখতে চান, কিন্তু নীতি নৈতিকতা বিবর্জিত সাফল্য কোনোভাবেই কাম্য হতে পারে না। কোমলমতি শিক্ষার্থীরা যাতে সুশিক্ষা শিক্ষিত হতে পারে এবং যে কোনো ধরনের অন্যায় ও নীতি বিবর্জিত কর্মকাণ্ড থেকে দূরে থাকে, সেই লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগী হতে হবে। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, জাতির উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। পড়াশোনা ও বইয়ের বাইরে জর্জরিত না করে তাদের খেলাধুলা ও সুস্থ বিনোদনে পর্যাপ্ত সময় দিন। আমরা যে আনন্দঘন শৈশব পেয়েছি, তাদেরকেও তার স্বাদ দিতে হবে। শিশুদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবেন, তবে খেয়াল রাখবেন তা যেন কোনোভাবেই অসুস্থ প্রতিযোগিতা না হয়। মনে রাখবেন, জীবনের সকল ক্ষেত্রে যে কোনো উপায়ে প্রথম হওয়াই সাফল্যের পরিচয় বহন করে না। সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত সাফল্যই প্রকৃত সাফল্য। আজকাল সন্তানদের নিয়ে মায়েরা প্রতিযোগিতায় লিপ্ত হয়, এর ফলে অনেক সময় শিশুরা নির্যাতনের শিকার হয়। শিশুরা অন্তর্মুখী হয়ে ওঠে। শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন তাদের শারীরিক ও মানসিক পরিচর্যা। ছেলে মেয়েরা সবসময় বন্ধুর মতো আচরণ প্রত্যাশা করে। তাই অভিভাবক ও শিক্ষকদের শিশু শিক্ষার্থীদের সাথে সব ধরনের অবাঞ্ছিত আচরণ থেকে বিরত থাকতে হবে এবং সব ক্ষেত্রে বন্ধুসুলভ আচরণ করতে হবে। মনে রাখবেন, একজন শিক্ষার্থীর শিক্ষার মূল ভিত্তি রচিত হয় প্রাথমিক বিদ্যালয়ে। তাই প্রতিটি শিক্ষার্থী যাতে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, শিক্ষা জীবন শুরু করতে পারে, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আর তা করতে পারলেই পরীক্ষায় অশুভোদয় অবলম্বন বা প্রশ্ন ফাঁসের ঘটনা শেষ হয়ে আসবে। মনে রাখবেন, একজন শিক্ষার্থীর শিক্ষার মূল ভিত্তি রচিত হয় প্রাথমিক বিদ্যালয়। তাই প্রতিটি শিক্ষার্থী যাতে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়, শিক্ষা জীবন শুরু করতে পারে, তা নিশ্চিত করতে আমাদের নৈতিক দায়িত্ব। আর তা করতে পারলেই পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শেষ হয়ে আসবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে নিজেদের বিবেক, বুদ্ধি ও দায়বদ্ধতা সমন্বয়